হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার ভিউয়ার্স বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা শুরু করব ক্লাস 5 বাটারফ্লাই লেসন 2। তো নতুন ভিডিও শুরু করার আগে সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চলো আজকের পড়া শুরু করি। আ ফিট একটি কৃতিত্ব, অন ফিট মানে পায়ের পাতার ওপরে, ফিট মানে পায়ের পাতা, মানে আসলে বলতে চাইছে পায়ে হেঁটেই একটি কৃতিত্ব। আ ফিট অন ফিট মানে পায়ের পাতার ওপরে একটি কৃতিত্ব, মানে পায়ে হেঁটে একটি কৃতিত্ব। লেটস বিগিন, চলো শুরু করি। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি এই ছবিটাতে কি দেখতে পাচ্ছ? তো ছবিটা সবাই দেখে নাও। তাহলে আমরা অ্যান্সারটা বলতে পারি, আই সি আ মাউন্টেন ইন দ্য পিকচার। আমি ছবিটা একটা পর্বতমালা দেখতে পাচ্ছি। হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড? বলছে বিশ্বের মধ্যে সব থেকে উঁচু পর্বতশৃঙ্গ কোনটা? তো অ্যান্সারটা হবে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড। মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর মধ্যে সব থেকে উঁচু পর্বতশৃঙ্গ। হোয়ার ইজ ইট লোকেটেড? এটা কোথায় অবস্থিত? তো ইট ইজ লোকেটেড ইন নেপাল। এটা নেপালে অবস্থিত, কিংবা এটা আসলে নেপাল চীনের বর্ডারে অবস্থিত। তো বলতে পারো ইট ইজ লোকেটেড অন দ্য বর্ডার বিটুইন নেপাল অ্যান্ড চায়না। এটা নেপাল এবং চীনের বর্ডারে অবস্থিত। লেটস রিড, চলো পড়ি। এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে ওয়ার পার্ট। এডমান্ড হিলারি এবং তেনজিং নোরগে ছিলেন অংশ অব দ্য ব্রিটিশ এক্সপিডিশন, ব্রিটিশ অভিযাত্রার টু মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্টে ইন 1953, 1953 সালে। মানে 1953 সালে মাউন্ট এভারেস্টে ব্রিটিশ অভিযাত্রার অংশ ছিলেন এডমান্ড হিলারি এবং তেনজিং নোরগে। কলোনেল জন হান্ট লেড, কলোনেল জন হান্ট নেতৃত্ব দিয়েছিলেন দ্য এক্সপিডিশন, অভিযাত্রাটির। কলোনেল জন হান্ট অভিযাত্রাটির নেতৃত্ব দিয়েছিলেন। হান্ট সিলেক্টেড, হান্ট নির্বাচন করেছিলেন আ টিম অফ পিপল, একটি মানুষের দল, অল অফ হুম যাদের সবাই ওয়ার ছিল এক্সপেরিয়েন্সড অভিজ্ঞ ক্লাইম্বার্স, আরোহী। মানে হান্ট নির্বাচন করেছিলেন একটি মানুষের দল যাদের সবাই ছিল অভিজ্ঞ আরোহী। এডমান্ড হিলারি আ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড, বলছেন এডমান্ড হিলারি একজন আরোহী নিউজিল্যান্ড থেকে, অ্যান্ড তেনজিং নোরগে আর শেরপা ফ্রম ইন্ডিয়া, একজন শেরপা ভারত থেকে। শেরপা হচ্ছে এরা পাহাড়ে উঠতে খুবই দক্ষ, যারা মাউন্ট এভারেস্টে আরোহণ করে তাদের এরা সাহায্য করে। তাই ওয়ার ছিল অ্যামাং মধ্যে দ্য 11 জন চুজেন ক্লাইম্বার্স, মানে বাছাই করা আরোহীদের। বলছে নিউজিল্যান্ড থেকে আরোহী এডমান্ড হিলারি এবং ভারত থেকে শেরপা তেনজিং নোরগে ছিল 11 জন বাছাই করা আরোহীদের মধ্যে। আফটার মান্থস অফ প্ল্যানিং, মানে কয়েক মাসের পরিকল্পনার পর, দ্য টিম দলটি বিজ্ঞান শুরু করেছিল টু ক্লাইম্ব আরোহণ করতে। কয়েক মাসের পরিকল্পনার পর দলটি আরোহণ করতে শুরু করেছিল। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স মানে সমস্ত আরোহীদের মধ্যে, অন দ্য এক্সপিডিশন অভিযাত্রায় সমস্ত আরোহীদের মধ্যে, অনলি 4 শুধুমাত্র 4 জন, উড গেট পাবে আ চান্স একটি সুযোগ, টু মেক অ্যান অ্যাটেম্পট মানে প্রচেষ্টা করার, টু রিচ পৌঁছাতে, দ্য সামিট চূড়াই বা শৃঙ্গে। বলছে অভিযাত্রায় আরোহীদের মধ্যে শুধুমাত্র 4 জন চূড়ায় পৌঁছাতে চেষ্টা করার সুযোগ পাবে। হান্ট দ্য টিম লিডার, দলের নেতা হান্ট, সিলেক্টেড নির্বাচন করেছিলেন টু টিমস দুটি দল, অফ ক্লাইম্বার্স আরোহীদের দুটি দল। দলনেতা হান্ট আরোহীদের দুটি দল নির্বাচন করেছিলেন। দ্য ফার্স্ট টিম প্রথম দলটি ইনক্লুডেড মানে প্রথম দলে অন্তর্ভুক্ত ছিল টম বোর্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স। প্রথম দলের অন্তর্ভুক্ত ছিল টম বোর্ডিলন এবং চার্লস ইভান্স। হোয়াইল যখন এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেড আপ তৈরি করেছিল দ্য সেকেন্ড টিম, দ্বিতীয় দলটি যখন এডমান্ড হিলারি এবং তেনজিং নোরগে দ্বিতীয় দলটি তৈরি করেছিল। তো আজকের পড়া এই পর্যন্তই। পরবর্তী পড়াটা আমরা পরদিন পড়ব। এই পর্যন্ত সবাই ভালো করে পড়ে নাও। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।